এই আঁচল এরকম কাজ করা। ছবি দিতে পারেন আমায় কমেন্টে, আপনাদের গণেশ কালেকশানের ছবি কিন্তু দিতে পারেন। আমার অনেক গণেশ। দেখতে দেখতে শ্রাবণ মাসও কিন্তু শেষ হতে চলল। শ্রাবণ মাসে আর মাত্র কয়েকটা দিন, এরপরেই শরতের আগমন। আর শরৎ মানেই আকাশে যেমন পেঁজা তুলো ঘুরে বেড়াবে, তেমনই পুজো পুজো রব। প্রকৃতি সেজে উঠবে নিজের ছন্দে, কাশফুল থেকে পদ্ম ফুলে। আর আমরা মেতে উঠব দুর্গা পুজোয়। আর পুরো উৎসব মুখর মাসটাকে উদযাপনের জন্য। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি। এই দেখুন, সেই গোলাপ গাছটা ছিল না আমার, সেই গোলাপ গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন। আমি একটা ব্লগে দেখিয়েছিলাম, পুরো গাছটাকে আমি একদম কাট করে দিয়েছিলাম আষাঢ় মাসের শুরুতে। আর এখন দেখুন কি সুন্দর আজকে 3টে ফুল ফুটেছে দেখুন। আর কুড়ি দুটোর সাথে ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব দেখতে লাগছে, তাই না? কেমন লাগলো দেখতে গোলাপ গাছটাকে আমাকে জানাবেন। আজকের থেকেই জানেন তো একটু একটু করে কেনাকাটিটা শুরু করতে হবে। সামনে সেপ্টেম্বর মাসে গৌরিকা রশ্মিতার পরীক্ষা, প্রায় 20 দিন তো ওখানেই চলে যাবে। আর দেখতে দেখতেই অক্টোবরের 10-12 তারিখ থেকেই এবছরের পুজো। তাই দেয়া নেয়া, নিজের কেনাকাটি, মেয়েদের কেনাকাটি সব মিলিয়ে বেশ একটা বড় অধ্যায় শুরু হতে চলেছে আমাদের সবার। বলা যায় বাঙালিরই একটা অধ্যায়। তাই গৌরিকা রশ্মিতাকে স্কুলে দিয়ে আজ আমি আর নন্দিতা চলে গিয়েছিলাম গড়িয়াহাটে। যদিও প্রথমে দক্ষিণাপনে গেছিলাম, তবে সেভাবে দক্ষিণাপন থেকে আজ আর কিছু নিইনি, সোজা চলে যাই গড়িয়াহাটে। কেনাকাটার আনন্দ নিকেতন শ্রীনিকেতন হলেও আমাদের কাছে কিন্তু গড়িয়াহাটই কেনাকাটার আনন্দ নিকেতন। আর গড়িয়াহাটে গেলে ছুঁচ থেকে শুরু করে যাবতীয় জিনিস পাওয়া যায় একই জায়গায়। সে সাজার জিনিসই হোক বা জামা কাপড়, সমস্ত কিছুর একত্রিত সম্ভার হলো গড়িয়াহাট। তাই জুতো হোক বা চুড়ি, বিছানার চাদর হোক বা বালিশের ওয়ার, যা কিছু কিনতে কিন্তু আমরা চলে যাই গড়িয়াহাটে। আর সত্যি কথা বলতে এই সুপার মলের যুগেও আমি বড় বেমানান। আমার কেনাকাটি মানে কিন্তু গড়িয়াহাটি, আর সেখানেই চলে যাই বারবার। একাধিক ব্লগে আছে গড়িয়াহাট থেকে জিনিস কিনছি। আজকে 2-3 জোড়া জুতো কিনবো বলে কিন্তু গিয়েছিলাম। এই দোকানগুলো থেকেই আমি গড়িয়াহাটের জুতো কিনি। আর আজকের আমার ঠিক পছন্দ হলো না, তাই ওরা আমাকে বলল আর 2 সপ্তাহ পরে পুজোর কালেকশন আসবে, তখন আসতে। আমি কি বলছি, আমি একটা দাম বলবো, টাকা কিনে আছে 1000 টাকা দেবেন। এটা ম্যাচ করছে, ম্যাচ করছে, দেখি ম্যাচ, এটা ম্যাচ হচ্ছে, দেখো তো। কথা নেই, এটা পুরো হেভি, এটা অনেক আছে, আরো শাড়িতে যায় নিয়ে নি পুরো ম্যাচ দেখতে হবে, সিমিলার পাবে বলে মনে হয়। পুরো ম্যাচ আছে, দেখেছো, ভালো, এটার সাথে মানা ভালো। সমস্যাটা শাড়িগুলো নিয়েই হয়। সাধারণত শাড়ি আমি খুব একটা কিনি না, কিনলেও একটু ভালো দেখে কিনি। আর আগের বারে গিয়ে গড়িয়াহাটে বেশ কয়েকটি শাড়ি নিয়েছি,
সেগুলোর ব্লাউজ পিস কিনতেই কিন্তু আজ গিয়েছিলাম। ব্যাগের দোকানেও কিন্তু দেখলাম সেভাবে পছন্দ হলো না বলে ব্যাগও নেওয়া হলো না। যদিও বেড়াতে যাওয়ার আগে একটা ব্যাগ নেব, সে দেরি আছে ঢের, তখন নেওয়া যাবে। চলুন এবারে এগিয়ে যাই, গৌরিকা রশ্মিতার জন্য বেশ কিছু জিনিস কিনতে হবে। আর যার দোকানের সামনে এসে আমি সবসময় আটকে যাই, এই দোকানটা আমার বহুদিনের পরিচিত দোকান। ওরা আমাকে ডাকে আর আমি এখানেই আটকে যাই। যাই হোক, লিপস্টিক তো নিতেই হবে। লিপস্টিকটা ভীষণ পছন্দের একটা জিনিস। তো আজকের অনেক দিন থেকে খুঁজছিলাম, এমন একটা শেডও কিন্তু পেয়ে গেলাম, গোলাপ ফুলের পাপড়ির রং, এবং সেটা কিন্তু আমার স্টকে নিয়েও নিলাম। আপনাদের একটা টিপস দিয়ে রাখি গড়িয়াহাট সম্পর্কে। বৌনির সময় যদি যান তাহলে কিন্তু বেশ সস্তায় গড়িয়াহাটে জিনিস কিনতে পারবেন, আর যেটা আজকের আমার সাথে ঘটেছে। এই কত করে? কত? ওটা তো 200 আমি জানি, এগুলো কত? না না, 150 টাকা করে আমি আগের দিন নিয়ে গেছি, বললে হলো না? এই 150 করে নিয়েছি না, বললে হলো না তো? না আমি একদম না। 2-3 সপ্তাহ আগেই 150 করে যে জামাগুলো এনেছিলাম আজকের বলছে 200 টাকা। বলুন, বলবো না? সাথে দেখাই, এই স্ট্যান্ডটা সেদিন আমি কিনেছি এই বিশেষত ভিডিও করবার জন্য। এই গাছের বা রান্নার আমার বড় স্ট্যান্ড ছিল না, ছোট স্ট্যান্ড ছিল। তো এবারে হচ্ছে একটা বড় দেখে, মানে ঠিক এই এত বড় একটা স্ট্যান্ড কিনেছি। মোটামুটি তিন না, প্রায় 3.5 ফুট লম্বা এই একটা স্ট্যান্ড কিনলাম। আর গৌরিকা রশ্মিতার জন্য, মানে ঘরে পরার জন্যই বেশ কিছু জামা কিনেছি। তার মধ্যে এটা একটু অন্যরকম, বাকিগুলো একরকম। এই যে দেখুন, এইটা বেশ কিনলাম। এটা হচ্ছে রশ্মিতার, এই রকম একটা সুন্দর প্রিন্টেড, ভেতরে হাতা দেয়া আছে। এই জামা একটা কিনলাম, এগুলো বাড়ি পরারই জামা। এর আগেও এটা একটা আর এটা একটা, এই 2 বোনের জন্য আনা হয়েছে। এর আগেও আমি একটা ব্যাগ, আর আমি না খুব সস্তায় পেয়েছি। এই ব্যাগটা দেখুন, খুব সুন্দর একটা ব্যাগ, মানে পুরো এই যে এইভাবে খোলা, ভিতরেও চেন আছে। এই ব্যাগটা আমি ভীষণ সস্তায় পেয়েছি। বৌনির টাইম বলে বেশ সস্তাতেই জিনিস পেয়েছি, ডবল চেন আছে। এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল আর ভীষণ সস্তায় পেয়েছি ব্যাগটা। বৌনির টাইমে গেলে ওদের যেহেতু বৌনি থাকে, তাই কিন্তু ওরা বেশ সস্তায় জিনিস দিয়ে দেয়। এই ব্যাগটা খুব সুন্দর। এই নিচেটা জিন্সের কাজ করা রয়েছে, আর এটা হচ্ছে কটন নয়, মিক্স কাপড়, আর কিছুটা লেদারের মতো এই সব জিনিস রয়েছে। তবে ফোম নয়, এটা হাত দিয়েই বোঝা যাচ্ছে। দুটো শোপিস কিনেছি। দুর্গা পুজো যেহেতু আসছে, তাই একটা আছে, আমি বিকনা থেকে এনেছিলাম। যখন বিষ্ণুপুর বেড়াতে গেছিলাম তখন বিকনা থেকে এনেছিলাম একটা ডোকরার হচ্ছে দুর্গা মূর্তি। আর এবারে এই একটা মিনিয়েচার একচালার দুর্গা কিনলাম। এটা আমার নেওয়ার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল, যথাসম্ভব পোড়ামাটিরই হবে। এইটা একটা নিলাম, এটা আমার শোকেসে রাখবো বলে। আপনাদের একদিন আমার শোকেসের পুরো ব্লগ বানিয়ে আমার শোকেসটা আপনাদের দেখাবো। ওটা আমার অনেক পছন্দের একটা জিনিস। ওই শোকেসটা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই এবং সেইখান থেকে জিনিসপত্র কিনে এনে ওই শোকেসে আমি রাখি। ওইটা একদিন আপনাদের আমি দেখাবো পুরো শোকেসটা। আর একটা গণেশ নিয়েছি, এটাও ভীষণ সুন্দর একটা গণেশ। সাধারণত গড়িয়ার থেকে আমি ঘর সাজানোর জিনিস কিনি না, কিন্তু কাল আসার সময় চোখে পড়লো এই দুর্গা মূর্তিটা আর এই গণেশটা, যার জন্য আমি দাঁড়িয়ে গেলাম আর নিলাম। ভীষণ সুন্দর লাল রঙের গণেশ। এরকম গণেশ আমার নেই, আমার কালেকশানে তো নেই।
আপনাদের যদি কারোর কালেকশানে এরকম গণেশ থাকে বা আপনাদের গণেশ কালেকশানের ছবি দিতে পারেন আমায়, কমেন্টে আপনাদের গণেশ কালেকশানের ছবি কিন্তু দিতে পারেন। আমার অনেক গণেশ কালেকশান আছে, যেখানেই যাই পছন্দ হলে গণেশ নিয়ে আসি, বুদ্ধদেব নিয়ে আসি। তো এটা কেমন হয়েছে আমাকে বলবেন, আর আপনারা আপনাদের গণেশ কালেকশানের কিছু ছবি আমাকে কমেন্টস বক্সে দেবেন। যারা গণেশ কালেকশান করতে ভালোবাসেন তাদের জন্য বলছি, এটা আমার হবি, আমার গণেশ কালেকশান করার। এটা একটা লিপস্টিক নিলাম, এই রঙটা খুব মিষ্টি একটা রঙ, এটা সেই গোলাপ ফুলের পাপড়ির কালারটা, এই যে পুরো গোলাপ ফুলের পাপড়ির যে রঙটা হয়, এই দেখুন সেই রঙের লিপস্টিক, এটা একটা নিলাম। আদি ঢাকের শাড়ি থেকে এই দুটো শাড়ি নেওয়া। এইটা আঁচলগুলো খুব সুন্দর দেখতে, এই আঁচল এইরকম কাজ করা। আরো একটা নিয়েছি, কিন্তু সেটার ব্লাউজ বানাতে দিয়েছি, ওই জন্য নেই এই মুহূর্তে আমার কাছে। এই রকম সাদা চুড়ির একটা সেট নিয়েছি সিলভার কালারের, এই ছোট ছোট পুঁতি আর মাঝখানে মাঝখানে বিটস দেয়া আছে সিলভার কালারের, এই একটা সেট নিয়েছি। ওই শাড়িটার সাথে ম্যাচ করে। আর এই পায়েল, এটা রশ্মিতার জন্য, ওর খুব পছন্দ হয়েছে, ও নিয়ে নিয়েছে আমার কাছ থেকে, বললো মা এটা আমার খুব পছন্দ, তাই বললাম তুই নিয়ে নে তাহলে। এই পায়েলটা নিয়েছি। আরও একটা জিনিস নিয়েছি, দাঁড়ান এই দুটো তুলি তারপর দেখাচ্ছে। ওটাও ভীষণ সুন্দর একটা সেট নিয়েছি, এই খুব সুন্দর দেখতে, মিনাটা সাদা আর কুন্দন বসানো আছে, আর নিচে একটা করে মুক্ত দেয়া, এটা দুল দুটো। আর এই লকেটটা, আর এখানে না মানে মাল্টি কালারের পুঁতি দিয়ে কাজ করা, সাদাটা বেস করে এর মধ্যে বিভিন্ন মাল্টি কালারের পুঁতি দিয়ে কাজ করা। এটা হচ্ছে হারটা, গলারটা, নেক পিসটা। এটা ভীষণ সুন্দর, হঠাৎ যেতে যেতে আমার চোখে পড়েছিল। সাধারণত মেরুন, সবুজ এই মিনাগুলো আমাদের চোখে পড়ে, কিন্তু এরকম সাদা মিনা খুব একটা চোখে পড়ে না। আর নিয়েছিলাম এই কাঁচা হলুদ রঙের একটা মিনাকারি সেট, এটার টাসেলটাও কিন্তু মুক্ত লাগিয়েই নিয়েছি। কাঁচা হলুদ কালারের মিনা করা, আর তার মধ্যে কুন্দন দিয়ে কাজ করা, আর চারপাশে গোল্ডেন কাজ করা। অসম্ভব সুন্দর সেটগুলো, জিনিসগুলোর দামও কিন্তু বেশ সস্তা। এই রকম সাদা বা মিনাকারি হলুদ খুব একটা চোখে পড়ে না, এগুলো কিন্তু বেশ রেয়ার পিস, যেগুলি অতি সস্তায় পাওয়া যায় গড়িয়াহাট মার্কেটে। আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে নতুন কোনো ব্লগে, আমার রান্নাঘরে বা কোনো নতুন গন্তব্যে। যদি আমার ব্লগগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন, যেতে যেতে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টস করে জানাবেন ঘাটতিগুলো। যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।